এই সাজের কারণটা হইলো আমি চাইতেছি আমি যদি এই সাজটা দিয়ে ঘোরার জন্যে মানুষ আনন্দ উল্লাস পায়া মানুষের মন ভালো লাগার থেকে যদি আমার নেতা জনাব তারেক রহমান সাহেব ধানের শীষ মার্কা 2টা ভোট বেশি পায় এতে আমি আনন্দিত, 5টা ভোট বেশি পায় এতে আমি আনন্দিত। আমি চাইতেছি যেখানেই যাব যেন আপনার ভোটের প্রচার করতেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেইভাবে জয়যুক্ত হওয়ার জন্য যা করণীয় একটা কর্মী হিসাবে আমার দায়িত্বের জায়গা থেকে আমি তার থেকে অনেক গুণ বাড়িয়ে করারও চেষ্টা করছি। আমি এখানে আসার কারণ হলো যেহেতু আমাদের আগামীকাল এই বেলেস মার্কে জনাব তারেক রহমান আসতেছে, সেই উপলক্ষে আমি এখানে এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই প্রতীক ধানের শীষ, এই ধানের শীষ নিয়ে 17টি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, লড়াই করেছি। এই যুদ্ধ লড়াই করে আমার মা বেগম খালেদা জিয়া জীবন দিয়েছে। যেহেতু আমাদের নেতা জনাব তারেক রহমান তার হাতে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আপনার এই যে আমি এই পরিবেশে আইছি, আসাতে যে আমি কি পরিমাণ সাড়া পাইছি মানুষের কাছ থেকে সেটা একমাত্র আমার জায়গায় আপনি না আসা পর্যন্ত বুঝতে পারবেন না। মানুষের ভিতরে যে একটা আনন্দ উল্লাস, মানুষের ভিতরে যে একটা মানে কি একটা এই দ্বারা করা ভাই ছবি তুলবো, ভাই ভিডিও করবো, ভাই আপনাকে অনেক ভালো লাগছে, ভাই এইগুলা খাঁটি জিয়ার সৈনিক। আসলে তো ভাই আমরা টাকার বিনিময়ে তো কার কাছে যাইনি। এই যে আমি এখানে আইছি, এই যে আমি মাইক কিনছি 3200 টাকা দিয়ে মাইক কিনছি, 2টা ব্যাটারি সহকারে মাইক কিনছি। এই সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ আমার নিজের টাকার। এই পর্যন্ত খাওয়া দাওয়া সব আমার নিজের টাকার, কারো টাকা দিয়ে এক কাপ চাও খাইনি। ভোলা থেকে কালকে সকাল 11টায় রওনা দিচ্ছিলাম। হ্যাঁ পুরোটা অবশ্যই সাইকেল। এখানে হলো মাত্র 30-40 কিলোমিটার রাস্তা, এই তো আর আহামরি কিছু না। 280 কিলোমিটার রাস্তা 300 ফিটে গেছি কীভাবে তাইলে? আমি তাও সাইকেল চালাই গেছি। পদ্মা সেতু দিয়ে পার হইতে দেয় না, ছোট্ট একটা পিকআপে করে পদ্মা সেতু পার করছি। এখন যেই প্রেক্ষাপট আছে বর্তমানে এর ভিতরে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের মতো ক্ষুদ্র কর্মীদের সাথে দেখা করা আমার মনে হয় যে পসিবল না। তারপরে যদি নেতার যদি দয়া হয়, যদি নেতা ডাক দেয় যে আমার প্রেমের একটা পাগল আছে, এই পাগলটার সাথে আমি একটু কথা বলবো, দেখা করব, ও কোন আবেগের জায়গা থেকে আমার পিছনে পিছনে এরকম আমাদের দলের পিছনে এরকম শ্রম দেয়, আমি একটু ওর সাথে দেখা করব। যদি আমার নেতা বলে, আমার নেতার মন চায়, তাহলে অবশ্যই দেখা করবো, এটা তো ইচ্ছা অবশ্যই আছে। সেই প্রতীক নিয়ে আমি এখানে এসেছি। এই 12 তারিখে যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে বরিশাল বিভাগে যে কয়টা আসন আছে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে জনাব তারেক রহমানকে সংসদে পাঠাবো, প্রধানমন্ত্রী হবে। এই হলো বরিশাল বিভাগের মানুষের আশা আকাঙ্ক্ষা, ইনশাআল্লাহ। এটা মোটা ধান বলে, সাদা মোটা। এটা 20 কেজি ধান আছে। আমার এই 20 কেজি ধান নিয়ে বিএনপির যে কোনো প্রোগ্রাম হয় আমি সেখানেই চলে যাই। যেহেতু আমার কিন্তু কোনো আয় বাণিজ্য নাই, যেহেতু আমি কোনো ব্যবসা বাণিজ্য করতাম অনেক আগে, তারপর আর থেকে আমি বেকার। আমার থাকার জায়গা ছিল, সেই জায়গাটুকু বিক্রি করে আমি এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি এবং আমি ধানের শীষ নিয়ে বিভিন্ন জেলা প্রোগ্রাম করি। তার কারণ একটা জেলায় যাইতে হলে ভাড়া টাকা আছে, খরচা টাকা আছে, আমাকে কিন্তু কেউ অন্য সহযোগিতা করে না। আমার নিজ খরচে আমি এই প্রোগ্রামটা করি। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক, সেই প্রতীককে ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি, মা বেগম খালেদা জিকে ভালোবাসি, জনাব তারেক রহমানকে ভালোবাসি। আগামীকাল আসবে, এই 12 তারিখে ভোট দিবে, সংসদে যাবে, প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। এই বরিশাল বিভাগের প্রশ্ন ইনশাআল্লাহ আগামীকাল এটা দেখতে পারবেন, এই মাঠে ভাষণ দেব তারেক রহমান।